1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে বেশ কিছুটা দই দিয়ে আগে মাখিয়ে নেব। এই যে দই দিচ্ছি, প্রায় 4-5 চামচ দই দিয়েছি, ভরা ভরা বড় চামচের। এই যে ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ নেব। এবার হলুদ আর নুনটাকে দিয়ে আবার চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে নেব। তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে চটকে 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 মেখে তারপরে ঢেকে রেখে দেবো। প্রায় 1.5 ঘন্টা মতো আমি ঢেকে রেখে দেবো। আর দেখো 1 বাটি চর্বিটাকে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে পাশে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সার জারে একবারে সব পেস্ট করে নেব। আর বড় বড় 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, পরে দেখাচ্ছি সেটা। এই যে সব আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি, আর অল্প করে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, 6টার মতো কাঁচা লঙ্কা, আর একটু গোটা জিরে দিয়ে দেবো। আমি কিন্তু আজকে ধনে ব্যবহার করিনি। এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার অল্প করে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম। এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করে যে রেখেছিলাম, প্রায় এটা 1 ঘন্টা হয়ে গেছে। ওখান থেকে যে পেস্টটা করেছি সেখান থেকে অল্প করে কিছুটা মশলা আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে আবার 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে মাংসটা আমি রান্না করবো। এখন আবার 1/2 ঘন্টা রেখে দেবো। আর ওই যে বাকি মশলাটা রেখে দিয়েছি। আর কিছুটা টমেটো সস নিয়েছি, এমনি টমেটো নিয়ে নিই। আর 2টো বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি, আর বড় বড় করে বেশ কয়েকটা আলু নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়ে দিলাম একেবারে। আলু দিয়ে দিলে ভাজা হয়ে গেলে পরে আলু দেওয়ার পরে এর মধ্যে মাংসটা আমি রান্না করে নেব। আলুগুলোকে নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব বড় বড় করে আলুগুলো কেটেছি আমি, যেহেতু খাসির মাংস করব যেন বড় বড় করে আলু করে নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা কি সুন্দর লাল হয়ে গেছে, দেখো ভাজাটা। এবার আলুগুলোকে আমি তুলে নেব সব। আলুগুলোকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিলে কিন্তু খেতেও খুব টেস্ট হয়। দেখো আলুগুলো সব তুলে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা। 2টো যে পেঁয়াজ কুচি রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেব। আর ওর মধ্যে 4-5টা আমি চর্বি এমনি দিয়ে দিয়েছি এখন। ওই চর্বিটাও ওর সঙ্গে গলে যাবে, আর ও তেলটাও পুরো গলে গিয়ে খুব ভালো একটা টেস্ট হবে। এই যে পেঁয়াজের সঙ্গে চর্বিটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, তেলটা দেখো বেরিয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে পরিমাণ মতো নুন, লবণ, চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নুন দেব। এবার 1 চামচ নুনও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে তারপর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। আর মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি আরেকটা ওভেনে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম, যেটা একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম।
খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাংসতে টেস্ট হবে মাংস। এবার এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আরও ভালো করে কষাতে হবে। এই দেখো চারদিক দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে। মশলা কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাংসটা দিয়ে তারপরে আবারও অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। আর আমি কিন্তু মাংসটা পুরো কড়াইতে রান্না করব, প্রেশার কুকার ব্যবহার করব না আজকে। এর মধ্যে এবার মাটনগুলো যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে থাকবো। আর কষাবো আমি পুরো ঢাকা দিয়ে দিয়ে, পুরো মাংসটা পুরো রান্না করব। আর এর মধ্যে আমি এখন কিন্তু জল দেব না। দই মাখানো রয়েছে, পেঁয়াজ সেই মশলা পেস্ট সামান্য একটু দিয়েছি। এই দেখো এবার ঢেকে ঢেকে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, খুব ভালো করে কষাবো। এমনিতেই খাসির মাংস কিন্তু একটু সময় লাগে, যার জন্য আমি পুরো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। দেখো অনেকটা কষা হয়ে গেছে, খুব ভালো করে কষাতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর মাংসটা কিন্তু আমি আজকে কষা করব না, একটু ঝোল রাখবো। সবাই কিন্তু ঝোল খেতে চাইছে, মাংস দিয়ে যে ঝোল বানাচ্ছি। এই দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠলে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব কিন্তু এটা গরম জল গরম দিয়েছি। সবসময় মাটনে কিন্তু গরম জলই দিতে হয়, যে কোনো রান্নায় গরম জল দিলে খুব ভালো হয়। আলুগুলো দিয়ে দিয়েছি, এবারও আবার ঢেকে দেবো। অনেকটা সময় লাগবে। আর দেখো এই যে ফুটে উঠেছে। এবার টুকরো করা চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দেবো। মাংস কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার চর্বিগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ হলেই খাসির মাংস একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 3টে কাঁচা লঙ্কা উপর দিয়ে সামান্য একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়নের সময় দিইনি, গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো গরম মশলা। আলু দিয়ে খাসির মাংসে পাতলা ঝোল একদম রেডি। এইভাবে ঝোল করে খেতে খাসির মাংস দারুণ লাগে খেতে। খাসির মাংস একদম হয়ে গেছে, নামিয়ে নিলাম।